হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আর মাধুর্য রেডি হয়ে গিয়েছি। শুধু আমরাই না, সাথে আমার আম্মু এবং আমার ছোটো বোনও রেডি হয়ে গিয়েছে। মূলত আমরা যাব আজকে হচ্ছে রংপুরে। আমি মেইনলি মেডিসিন ডাক্তারকে দেখাবো। আমি অবশ্য এবার অনেক দিন পরে রংপুরে যাচ্ছি। আমাদের বাসা থেকে রংপুরে যেতে 40 মিনিটের মতো সময় লাগে। মাধুর্য তো অনেক বেশি হ্যাপি ছিল, কারণ ও বাসার বাইরে বের হলে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আমরা একটা অটো নিয়ে নিয়েছি ক্লিনিকের উদ্দেশ্যে যাওয়ার জন্য। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আগে থেকেই নেওয়া ছিল, তো আমরা গিয়ে জাস্ট চেক আউট করলাম যে আমাদের সিরিয়ালটা কখন। সেই দিন অনেক বেশি গরম ছিল, তো আমি মাধুর্যকে বললাম যে তুমি একটু বসে রিল্যাক্স করো, কিন্তু সে কোনো মতে আমার কথা শুনবে না। দৌড়াদৌড়ি, লাফালাফি, তার মধ্যে কোনো স্থিরতা নেই। সে লাফালাফি করতেই ছিল। আমরা এখান থেকে ডিরেক্ট চলে যাই আমার বড় খালামণির বাসায়। ওখানে আমরা আজকে থাকবো। যেহেতু রিপোর্ট নিতে অনেক বেশি লেট হয়ে গেছিলো, এই জন্য আমরা আর বাসায় ব্যাক করিনি। মাধুর্য তো এসে খেলাধুলা শুরু করে দিয়েছে। ও এখানে 2 ঘন্টা, একটানা 2 ঘন্টা খেলেছে। ঘেমে একাকার অবস্থা। হাজারবার বারণ করেছি, কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি। এখানে খেলতে খেলতে আমার মেয়ের হুট করে মনে হয় যে না, তার একটু পড়াশুনো করা উচিত। সে বই নিয়ে বসেছে পড়ার জন্য, সেইটাও আবার উল্টা করে। মানে বেশি মেধাবী হইলে যা হয় আর কি। অনেক কষ্ট করে তাকে আমি প্রায় রাত 2:30টার দিকে ঘুম দেয়াই। সে ঘুমাতেই চাচ্ছিল না। এটা হচ্ছে পরের দিন সকালে তাকে আমি ডাকাডাকি করছি, কারণ আমাদের আর্লি মর্নিং বের হতে হবে। আমার বোন এইচএসসি পরীক্ষা দিচ্ছে, তো ওকে আমরা হচ্ছে ওর সেন্টারে রেখে আসব। আম্মু আমাকে অনেকে সকালে ডাক দিয়েছিল। আমাদের ওই দিন মেইনলি কারোরই প্রপারলি কোনো ঘুমই হয়নি। তো তাকে আমি সকালবেলা রেডি করে দিলাম যে এখন তাকে আমি খাইয়ে দিয়ে আমরা তাড়াতাড়ি করে বাইরে চলে যাব। সে তো খাওয়া দাওয়া বাদ দিয়ে আবার খেলাধুলায় মগ্ন হয়ে গেল। তাকে আমি কোনোভাবেই খাওয়াতে পারছিলাম না, অনেক বেশি দুষ্টামি করছিল। আমার বোন বা মাধুর্য কেউই ওই দিন সকালে কিছুই খায়নি। কোনোভাবেই আমরা ওদের দুজনকে খাওয়াতে পারছিলাম না। আম্মু চেষ্টা করছিল রাইয়ানকে খাওয়াতে, মানে আমার ছোটো বোনকে। আমি চেষ্টা করছিলাম মাধুর্যকে খাওয়াতে, কিন্তু আমরা দুজনেই ব্যর্থ হয়ে যাই। তাদেরকে আমরা কিছুই খাওয়াতে পারিনি। যাই হোক, আমরা বাদ দিই, কারণ দেরি করা যাবে না। আমরা এখন একটা রিক্সা নিব, রিক্সা নিয়ে চলে যাব আমার ছোটো বোনের কাছে যাওয়ার জন্য। তারপর আমি যাই হচ্ছে লাইব্রেরিতে আমার অনার্সের বই কেনার জন্য। আমি যেহেতু অনার্স থার্ড ইয়ারে পড়ি, কিন্তু আমার এখনও বই কেনা হয়নি। যাই হোক, বইগুলো নিয়ে নিলাম যেগুলো আমার প্রয়োজন ছিল। তারপর হচ্ছে ওখান থেকে আমরা বের হওয়ার পর আমরা একটু কারুপণ্যে ঢুকি, যে কিছু কেনাকাটা করা যায় কি না। কারুপণ্য থেকে বের হওয়ার পরে আম্মুর মনে হলো যে আম্মুর কিছু ক্রোকারি জিনিস দরকার, তো আমরা কিনলাম কিছু জিনিস। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।